ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় তিন কারণে। জোরে বলেন কয় কারণ? তিনটা কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যদি কোনো নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেয়। জোরে বলেন কি নামাজি? মানে একদল নামাজ পড়ে আর একদল নামাজ পড়ে না। চিৎকার করে বলেন তো, আগে নামাজ না আগে কুরবানি? একেবারে সোজা কথা, যে নামাজ পড়ে না এর জন্য কোনো কুরবানি নাই, ওটা শুধু গোস্ত খাওয়া হবে, কোনো কাজ হবে না। এ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন সূরা কাউসার 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। চিৎকার করে বলেন আগে কুরবানির কথা না আগে নামাজের কথা? আল্লাহর কোরআন সূরা নাম 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে চিৎকার করে বলেন এখানেও আগে নামাজের কথা না আগে কুরবানির কথা? সারা বছর নামাজের খোঁজ নাই, আর কুরবানির দিনে ওরাই 2 লাখ টাকার গরু কুরবানি দেয়। কথা কন না গা? তাহলে ভাগে যদি কুরবানি দেন, বেনামাজির সাথে ভাগে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। এখন এই ওয়াজ করে আমি একবার পড়ছি বিপদে, ওয়াজ করছি বেনামাজির সাথে ভাগে কুরবানি হবে না। পরে যেয়ে দেখি এলাকার গ্রামের মধ্যে 2 গ্রুপ, যারা নামাজ পড়ে আর এক গ্রুপ, আর যারা নামাজ পড়ে না বেনামাজি ওরা আর এক গ্রুপ। মানে বলতেছে হুজুর যারা বেনামাজি ওরা মিলে কুরবানি দিচ্ছে, আর যারা নামাজি এরা মিলে ভাগে কুরবানি দিচ্ছে। পরে দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজেরই দল বেশি। কথা কর না গা? তাহলে আসেন সমাধান কি ভালো করে বোঝেন। অবশ্যই কুরবানি করবেন, যেহেতু আপনি নিয়ত করেছেন কুরবানি করবেন, তবে কুরবানি দেওয়ার আগে আপনাদেরকে নামাজ পড়া শুরু করতে হবে। আজ থেকে নামাজ পড়া শুরু করেন, তারপরে 10 তারিখে যে কুরবানি করেন। নামাজও লাগবে, কুরবানিও লাগবে, তখন এই ইবাদতকে কবুল করবে কে? তাহলে 3 কারণে ভাগে কুরবানি বাতিল। 1 নম্বর বেনামাজির সাথে কুরবানি দিলে। 2 নম্বর হলো যদি কোনো সুদখোর, ঘুষখোর, হারাম উপার্জন করে এদের সাথে ভাগে কুরবানি দেন। আপনার টাকা হালাল, কিন্তু সুদখোরের সাথে ভাগে কুরবানি দিয়েছেন, কবুল হবে? ভালো করে বোঝেন। 7 জনে কুরবানি, 6 জনের টাকা হালাল, আর একজন যদি সুদখোর হয়, ওই একজনের কারণে পুরো কুরবানি বাতিল হবে। একটা টাকাও যদি হারাম ঢোকে, হারাম টাকার কুরবানি কবুল হবে না। আর 3 নম্বর হলো নিয়ত সই থাকা লাগবে। আপনাদের নিয়ত আল্লাহর জন্য কুরবানি করবেন, তবে কারো নিয়ত যদি থাকে গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেব, ওই একজনের নিয়ত ভেজাল হওয়ার কারণে পুরো কুরবানি কি হবে? এই জন্য আমি বলতে চাই ভাগে কুরবানি দেন, তবে সর্বপ্রথম নামাজি হবেন সবাই, তারপরে সবাই হালাল উপার্জনের টাকা এক জায়গাতে করবেন, নিয়ত সই করবেন, তারপরে কুরবানি করলে কুরবানি কে কবুল করবেন? তবে কুরবানি যখন বাংলাদেশে আসে, আমাদের দেশে তুমুল তর্ক বিতর্ক হয় যে ভাগে কুরবানি দিলে হবে কি হবে না। একদল বলতেছে ভাগে কুরবানি জায়েজ নাই, আর একদল বলতেছে জায়েজ আছে। আমার দিকে লক্ষ্য করেন, ভাগে কুরবানি দেওয়া অবশ্যই জায়েজ আছে। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন, আমরা রাসূলের সঙ্গে একদিন সফরে বের হলাম। কুরবানির সময় হলো, আমরা 7 ভাগে উট কুরবানি দিলাম, 7 ভাগে গরু কুরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল যদি সাহাবীদেরকে 7 ভাগে কুরবানি দেয়, আমরা 7 ভাগে কুরবানি দিলে হবে কি হবে না? অবশ্যই 7 ভাগে কুরবানি হবে, যেহেতু রাসূল বাধ্য করে দেয়নি। এটা পরিবারের পক্ষে নাকি ব্যক্তির পক্ষে? তবে 7 ভাগে কুরবানি দেন আর 2 ভাগে দেন।